নিশ্চয়ই যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। হে আমাদের রব, আমরা আপনার প্রশংসা করি, আপনার কাছে সাহায্য চাই, আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার কাছে তওবা করি। কবির ভাষায়, হে আমার রব, আপনার সত্তার জন্যই প্রশংসা মহান, অনন্ত অফুরান, এমন প্রশংসা যা আপনি ছাড়া কারো জন্য প্রযোজ্য নয়, নয়তো শোভন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। তিনি এই উম্মাকে দিন ও শরীয়তের দিক থেকে বিশেষভাবে নির্বাচিত করেছেন এবং জুলুম থেকে বেরিয়ে আসার জন্য এক অনন্য সুন্দর পদ্ধতির দিক নির্দেশনা দিয়েছেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি হিদায়াত ও সুদূর প্রসারী আলো নিয়ে এসেছেন। তাঁর উপর, তাঁর পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ এবং ইহসানের সাথে তাদের অনুসারী সকলের উপর আমার রবের সালাত ও সালাম নাজিল হোক সেই দিন পর্যন্ত যেদিন যেদিন সমস্ত সৃষ্টি পুনরুত্থিত হবে। হে মহান মর্যাদার অধিকারী, আপনি সুরভিত সুপ্রসারিত শান্তি বর্ষণ করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন এবং তার শুকরিয়া আদায় করুন এজন্য যে তিনি আপনাদেরকে ইসলামের পথে হিদায়েত করেছেন, কারণ এটি সেই দিন যা মহৎ গুণাবলী ও মহান প্রশংসার যোগ্য। কবি বলেন, সতর্ক হও, মহান মাওলার দিকে পথ ধরো, তাকওয়া ছাড়া কোনো দলিলের অন্বেষায় থেকো না, দুনিয়ার প্রতি ঝুঁকি পড়ো না, মাওলার উপর ভরসা রাখো, তাকেই তোমার কার্য নির্বাহী রূপে নির্ধারণ করো। হে মুমিনগণ, মানুষ আজ যে বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, ভোগবাদে ডুবে থাকা, মোহময় আকর্ষণের দাপট এবং এমন কোলাহলপূর্ণ পরিবেশ যেখানে স্পষ্ট অর্থ ও মূল বার্তা আড়াল হয়ে যায়, পাশাপাশি মৌলিক চিন্তাধারার সঙ্গে অন্যায় আচরণ, মতবিরোধের আধিক্য এবং কলহ ও দ্বন্দ্বে, নেই বিচারের ঘাটতি, এসবের প্রেক্ষাপটে বান্দার অধিকার সংরক্ষণ এবং মানুষের উপর করা জুলুম থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। কারণ সমস্যাটি সাময়িক মতভেদের চেয়েও অত্যন্ত গভীর। এটি মূলত দ্বীনি চেতনার দুর্বলতা, বুদ্ধিবৃত্তিক শূন্যতা, সামাজিক বিচ্ছিন্নতা এবং মূল্যবোধ ও লক্ষ্যহীনতার ফল। এর পরিণতিতে এমন কিছু মানুষ তৈরি হচ্ছে যাদের প্রধান ব্যস্ততা গঠনমূলক কাজে মনোনিবেশ করার পরিবর্তে অন্যের ভুল ত্রুটি অন্বেষণ করা। এখান থেকেই সেই সামগ্রিক ও সার্বজনীন নসিহতের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়, যা এই শূন্যতা মূল থেকে নিরাময় করে এবং উচ্চতর মূল্যবোধ ও অনুপ্রেরণাদায়ী আদর্শ ব্যক্তিদের প্রভাব পুনরুজ্জীবিত করে। অনুরূপভাবে লক্ষ্যের স্পষ্টতা ও মানবিক ভারসাম্যের প্রয়োজনীয়তা এবং সামাজিক ঐক্য ও সংহতি সুদৃঢ় করার গুরুত্ব ও মূল্যবোধ তুলে ধরে। একই সঙ্গে শরীয়ী ভিত্তি এবং মানসিক ও সামাজিক প্রস্তুতির বাস্তব দিকগুলোকে বিবেচনায় রাখে, যাতে আমরা সচেতনতার বার্তা জোরদার করতে পারি এবং সমাজ গঠনের ইতিবাচক প্রভাবকে সুদৃঢ় করতে সক্ষম হই। কবির ভাষায়, কারো প্রতি জুলুম করতে হইও না ব্যস্ত, জুলুমের পরিণতি খুবই করুণ, ভীষণ ভয়াবহ। ইমাম আল মাওয়ার্দি রহিমাহুল্লাহ বলেছেন, জুলুম ও বিচার থেকে বিরত রাখতে পারে এমন কারণ সাধারণত চারটির মধ্যে যে কোনো একটি হয়ে থাকে: নিবৃত্তকারী বিবেক বুদ্ধি, বাধা প্রদানকারী দিন, দমনকারী শাসন কর্তৃত্ব অথবা প্রতিরোধকারী অক্ষমতা বা দুর্বলতা। এ কারণেই কোরআন ও সুন্নাতে জুলুম ও জালেমের নিন্দা সংক্রান্ত বহু উদ্ধৃতি ব্যাপকভাবে বিদ্যমান রয়েছে, কারণ জুলুমই হলো সমস্ত অমঙ্গলের মূল। জুলুম হলো অন্ধকার, আর এজন্যই হাদিসে কুদসির ভাষ্য অনুযায়ী আসমান ও জমিনের রব এ থেকে সতর্ক করে বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দাগণ, আমি জুলুম করাকে নিজের উপর হারাম করেছি এবং তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি, অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না।
আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। সুতরাং জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক দিবসে কঠিন আযাবের চরম দুর্ভোগ। মুসলিম ভাইগণ, নিশ্চয়ই জুলুমের সবচেয়ে জঘন্য পথগুলোর একটি হলো বন্দার প্রতি জুলুম করা। এ পথ রক্তাক্ত কাঁটায় ভরা, যা অনুসারীকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে কতবার তা মিথ্যাকে সত্যে পরিণত করেছে, অধিকার নষ্ট করেছে এবং এমন ক্ষতি ডেকে এনেছে যা সুসজ্জিত বন্ধনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এই জুলুমের আওতায় পড়ে প্রাণ, সম্পদ ও সম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত সম্মান তোমাদের জন্য তেমনি সম্মানিত, যেমন সম্মানিত তোমাদের এ দিনটি তোমাদের এ শহরে এবং তোমাদের এ মাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা', ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইলা আখিরিল হাদিস। তোমরা কি জানো প্রকৃত নিঃস্বকে? প্রতি উত্তরে তারা বললেন, আমাদের মাঝে প্রকৃত নিঃস্ব হলো ওই ব্যক্তি যার কোনো পয়সা কড়িও সহায় সম্পত্তি নেই। তখন তিনি বললেন, আমার উম্মতের মাঝে প্রকৃত নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক সিয়াম, সালাত ও যাকাত নিয়ে আসবে, অথচ সে কাউকে গালমন্দ করেছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করেছিল। তখন তাকে বসিয়ে দেয়া হবে, অতঃপর তার নেক আমল থেকে ওকে কিছু দিয়ে দেয়া হবে। এক পর্যায়ে তার ঋণ শেষ হওয়ার পূর্বে যখন তার নেক আমল ফুরিয়ে যাবে, তখন তাদের পাপ তার উপর চাপিয়ে দেয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই বান্দা সালাত, যাকাত ও সিয়াম নিয়ে উপস্থিত হয়েছে, অর্থাৎ সে ইসলামের রোকনগুলো আদায় করেছে, পাহাড় সম নেক আমল নিয়ে এসেছে এবং মনে করেছে এগুলোই তাকে নাজাত দেবে। কিন্তু সে মানুষের উপর করা জুলুমের বোঝা বহন করে এসেছে, যা তার পরিণতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। এখানে মদ্যপানের কথা উল্লেখ করা হয়নি, যদিও তা একটি মহাপাপ এবং কবিরা গুনাহগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। এর কর্তা অর্থাৎ যে এই মদ্যপান করে, আল্লাহর ইচ্ছার অধীন তিনি চাইলে তাকে ক্ষমা করবেন অথবা শাস্তি দিবেন। কিন্তু মানুষের হক সংক্রান্ত জুলুমের ক্ষেত্রে অবশ্যই দাবি পূরণ ও হক আদায় করতে হয়, কারণ তা ব্যক্তিগত অধিকার, তা বিশেষ অধিকার। আর বান্দার অধিকারসমূহ কঠোর দাবির উপর প্রতিষ্ঠিত, উদারতার নীতির উপর নয়। এজন্যই সুফিয়ান সাওরি রহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর সঙ্গে তোমার ও তাঁর মাঝে সংঘটিত হওয়া ৭০টি গুনাহ নিয়ে সাক্ষাৎ করা তোমার জন্য বেশি সহজ, মানুষের সঙ্গে তোমার ও তাদের মাঝে সংঘটিত হওয়া একটি গুনাহ নিয়ে আল্লাহর সাক্ষাৎ করার চেয়ে। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ যেসব লোক আল্লাহর অধিকারের প্রতি যত্নশীল হলেও মানুষের অধিকার সম্পর্কে উদাসীন, তাদের বর্ণনা প্রসঙ্গে বলেন, তুমি এমন অনেক নেককার লোক পাবে যাদের সালাত, সিয়াম বা জিকিরে কোনো ত্রুটি দেখা যায় না, কিন্তু তারা মানুষের ইজ্জত ও সম্মানহানির বিষয়ে চরম মিথ্যাচারে লিপ্ত থাকে। তিনি আরো বলেন, জুলুমের ৩টি দফতর রয়েছে। এর মধ্যে একটি দফতর হলো যেখান থেকে আল্লাহ কিছুই ক্ষমা করবেন না, আর তা হচ্ছে শিরক। আরেকটি দফতর যেখান থেকে আল্লাহ কিছুই ছেড়ে দেবেন না, আর তা হলো বান্দাদের একে অপরের উপর করা জুলুম। এবং আরেকটি দফতর এমন যাকে আল্লাহ তেমন গুরুত্বই দেন না, আর তা হলো বান্দার নিজের উপর করা জুলুম, যা তার ও তার রবের মধ্যকার বিষয়। কবি বলেন, হে জালিম, দুর্বলের উপর তুমি করেছো জুলুম, যার কোনো সাহায্যকারী নেই আল্লাহ ছাড়া। সাবধান, সাবধান, অবকাশ পেয়ে ধোকায় পড়ো না। আগামীকাল তুমি মৃত্যুবরণ করবে যখন, আল্লাহ তোমাদের মাঝে ফায়সালা করবেন তখন। সত্যনের প্রজ্ঞা দিয়ে ফায়সালা করবেন, বক্রতা বা ছলনা দিয়ে নয়। ইমানদার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়াতেই সকল প্রকার জুলুম অত্যাচার থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাই ফালিয়াতাহাল্লালহু ইলা আখিরিল হাদিস।
যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের উপর তার সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেন আজই তার কাছে ক্ষমা চেয়ে নিজেকে মুক্ত করে নেয়। ওই দিন আসার পূর্বে, যেদিন দিনার ও দিরহাম কিছুই থাকবে না, সেদিন তার কোনো নেক আমল থাকলে তার জুলুমের পরিমাণে তার নিকট হতে তা নিয়ে নেওয়া হবে। আর তার কোনো নেক আমল না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তার উপর চাপিয়ে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবাল হাত্তা হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল। যে ব্যক্তি কোনো মুমিন সম্পর্কে এমন দোষ বলে বেড়ায় যা তার মধ্যে নেই, সে ব্যক্তিকে জাহান্নামের নর্দমায় বন্দী করে রাখা হবে, যতক্ষণ পর্যন্ত না সে যা বলেছে তা হতে বের হয়ে আসে। অতএব হে আল্লাহর বান্দাগণ, মানুষের অধিকার লঙ্ঘন করা এবং তাদেরকে কষ্ট দেয়া থেকে সর্বোচ্চ সতর্ক থাকুন। যাদের অধিকার আপনারা খর্ব করেছেন, সবার কাছ থেকে দায় মুক্তি ও ক্ষমা চেয়ে নিন। সে সময় আসার আগেই, যখন কোনো দিরহাম বা দিনার কাজে আসবে না, কেননা এটি অত্যন্ত গুরুতর বিষয়। কবির ভাষায়, প্রতিদান দিবসের বিচারকের দিকেই ছুটছি আমরা, সেদিন আল্লাহর কাছেই জড়ো হবে বিবাদমানেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের দোয়া করেছেন, যার দোয়া কখনো বিফল হয় না। তিনি দোয়া করেছেন সেই ব্যক্তির জন্য যিনি তার ভাই থেকে কাল বিলম্ব না করে দায় মুক্তি চান, যেন কিয়ামতের দিনে তার ভালো কাজগুলো কেড়ে নেয়া না হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সে বান্দার উপর রহম করুন যে তার কোনো ভাইয়ের মান সম্মান ও ধন সম্পদের ব্যাপারে জুলুম করেছে, অতঃপর সে তার কাছে এসেছে এবং কিয়ামত দিবসে পাকড়াও হবার আগেই মজলুম ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিজেকে মুক্ত করে নিয়েছে। কারণ সেখানে দিনার ও দিরহামের ব্যবস্থা থাকবে না। আর জুলুমের নিকৃষ্টতা বোঝানোর জন্য এবং জালিমদের সতর্ক করার জন্য এটাই যথেষ্ট যে কোরআনে জুলুমকে কুফুরের সমর্থক হিসাবে বর্ণনা করা হয়েছে। অধুনা সংস্কৃতির যুগে মাথাচাড়া দিয়ে ওঠা সবচেয়ে বড় অন্যায়গুলোর মধ্যে একটি হলো কিছু সামাজিক যোগাযোগের মাধ্যম দস্যু শক্তি ও বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসীদের মাধ্যমে নানা অনিষ্টকর কর্মকাণ্ডের ব্যাপক প্রচার, অনুরূপভাবে গীবত, পরনিন্দা, চগলখড়ি, মিথ্যা ও অপবাদের আশ্রয় নেয়া ইত্যাদি, যা সুস্পষ্ট গুরুতর অবিচার এবং অধিকতর সীমালঙ্ঘন ও দুর্ভাগ্যের বিষয়। যারা এ ধরনের কাজ করে তাদের উচিত দ্রুত এসব কাজ থেকে নিজেকে মুক্ত করা। সেই সময়ের পূর্বেই, যখন দিনার ও দিরহাম কিছুই থাকবে না। হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন এবং সময় থাকতেই আমল করুন, যাতে মানুষের প্রতি অন্যায় ও বাড়াবাড়ির দায় থেকে বেরিয়ে আসা যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আর যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করে। আল্লাহ তাআলা স্পষ্ট করে এখানে বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আর যারা বিনা অপরাধে পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। এ আয়াতে তাই স্পষ্ট বলা হয়েছে। আল্লাহ আমাকে ও আপনাদেরকে দুই ওহীর বরকতে শামিল করুন এবং মানুষ ও জিন জাতির নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত দ্বারা উপকৃত করুন। আমি এ কথা বলছি এবং আল্লাহর কাছে আমার, আপনাদের ও সকল মুসলিমের জন্য প্রতিটি গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি। অতএব আপনারাও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তার দিকে ফিরে আসুন। নিশ্চয়ই তিনি অত্যন্ত দয়ালু, পরম ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি ইসলামী শরিয়াকে সুসংহত ও সুস্পষ্ট করেছেন, ফলে তা উম্মতে মুহাম্মদীকে দিন ও দুনিয়ার দিক থেকে সৌভাগ্যবান ও সুখী সমৃদ্ধ করেছে।
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তাঁর প্রতি অনুগ্রহ ও শান্তি বর্ষণ করুন। তিনি সেই ব্যক্তি যিনি আত্মাকে সর্বাধিক পরিশোধিত করেছেন এবং ঈমানের মাধ্যমে তাকে জীবন্ত করেছেন। তাঁর পরিবার পরিজন এবং উম্মতের মধ্যে সবচেয়ে কর্মশীল ও তাকওয়াবান সাহাবায়ে কেরাম এবং কিয়ামত অবধি ইহসানের সাথে তাদের অনুসারী সকলের উপর আল্লাহ তাআলা সালাত, সালাম ও বারাকা নাজিল করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে আপনারা যথাযথভাবে ভয় করুন এবং সকল সন্ধ্যায় আত্মাকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করুন। জেনে রাখুন, সর্বোত্তম বাণী হলো আল্লাহ তাআলার কিতাব এবং সর্বোত্তম হিদায়াত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হিদায়াত, আর প্রত্যেক বেদাতি পথ ভ্রষ্টতা। হে ঈমানদারগণ, আমরা এখন রজব মাসের শুরুতে আছি। এই পবিত্র মাসে আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত এবং শ্রেষ্ঠ যুগসমূহের সালাফদের পন্থাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। বেদাত ও নতুন উদ্ভাবিত দ্বীনি বিষয়ের ব্যাপারে সতর্ক থাকুন। জেনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই মাসের ফজিলত সম্পর্কে বিশেষ কোনো কিছুর সততা প্রমাণিত হয়নি। এই মাসে নির্ধারিত নেক আমলের ব্যাপারে যে খবর ও বর্ণনা এসেছে, বিশ্লেষক ও পণ্ডিত আলেমদের মতে, ইসলামী স্কলারদের মতে তা হয়তো দুর্বল নয়তো বানোয়াট। ইমানদার ভাইগণ, যুগের এই সন্ধিক্ষণে নির্যাতন ও জুলুমের ব্যাপকতা ছড়িয়ে পড়েছে। কিছু দুর্বল জনগোষ্ঠী গণনির্যাতনের শিকার হচ্ছে, যেমন ফিলিস্তিনের জনগণ। আল আকসা মসজিদের চারিদিকে চলছে নিপীড়ন ও বাড়াবাড়ি। ফিলিস্তিনের মানুষগুলো দখলদার জায়ানবাদী শত্রুদের পক্ষ থেকে অবরোধ, ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি, হত্যাকাণ্ড, চরম অত্যাচার ও নৃশংসতার শিকার হচ্ছে। বিশেষ করে এখন তারা তীব্র শীতে ভুগছে এবং হাড় কাঁপানো ঠান্ডা তাদেরকে দংশন করছে। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সর্বত্র মজলুমদের উপর থেকে জুলুম নিপীড়ন উঠিয়ে নেন এবং তাঁর দয়া ও রহমতের ধারায় তাদেরকে সিক্ত করেন। ফিলিস্তিনি ইস্যু ও ইসলামী পবিত্র স্থানসমূহের প্রতি আমাদের প্রিয় মাতৃভূমি রাজকীয় সৌদি আরবের অটল ও সম্মানজনক অবস্থান অত্যন্ত প্রশংসার দাবিদার। সৌদি আরব ফিলিস্তিন সহ যাবতীয় সমস্যাগ্রস্ত মুসলিমদের সাহায্যে সবসময় এগিয়ে আসে। আল্লাহ তাআলা সৌদি আরব এবং পূর্ব ও পশ্চিমের মুসলিম দেশসমূহকে সকল অনিষ্টতা ও বিপদ আপদ থেকে এবং ষড়যন্ত্রকারীদের যাবতীয় ষড়যন্ত্র ও সীমা লঙ্ঘনকারীদের সকল চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে হেফাজত ও সুরক্ষা করুন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সকল প্রার্থনা কবুলকারী। এ পর্যায়ে আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন। আপনারা গোপনীয় প্রকাশ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বোত্তম সম্মান ও মর্যাদার অধিকারী ব্যক্তিত্ব আমাদের নবী মুহাম্মদ ইবনু আবদুল্লাহ আল কুরাশি আল হাশমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করুন। যেমনিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নির্দেশ দিয়ে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া